হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই চ্যানেল রাজু মিঠু ব্লগে স্বাগত জানিয়ে তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে আবার আমি চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ মিষ্টি লাল দই আজকে আমি বানিয়েছি। তো এই মিষ্টি লাল দইটা বানাতে আমি কিভাবে বানিয়েছি সম্পূর্ণ ভিডিওটা দেখো। খুবই সোজা আর বাড়িতেই একদম খুব সহজ পদ্ধতিতে বানানো যায়। প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে দুধ নিয়ে নিয়েছি। এখানে আমার এক লিটারকে একটু কম দুধ আছে। তো এটাকে আমি জাল করে নিয়ে আধা লিটার করে নেব। তো এটাকে দেখো আমি জাল করে নিয়ে আধা লিটার করে নিচ্ছি। আর এদিকে টক দই খানিকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই টক দইটা আমার একটু পরে কাজে আসবে, সেটা আমি দেখিয়ে দেব। তো এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি আর কিছুটা গাওয়া ঘি দিয়ে দিলাম। তো এই গাওয়া ঘিটা দিয়ে তারপর এই কড়াইয়ের মধ্যেই ক্যারামেল বানানোর জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা ঘিয়ের মধ্যে ভেজে নিলে দইয়ের যে সেন্ট স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো তোমরা এটা করো। আর এইরকম ছোট ছোট টিপস পেতে আমার ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখো। তো দেখো, ওদিকে আমি ক্যারামেলটাও তৈরি করছি একদিকে, আর এদিকে আমার দুধটাও অনেকটা কমে গেছে ফুটে ফুটে। তো ক্যারামেলটা তৈরি করার জন্য এখানে চিনিটাকে প্রথমে ভালো করে নেড়ে নিয়ে গলিয়ে নিচ্ছি। আর এই ক্যারামেলটার জন্য মেশানোর জন্য খানিকটা দুধ একটা বাটিতে আমি তুলে রেখে দিলাম, ওই যে দুধটা গরম করছি ওটা থেকে। চিনিটা পুরোপুরিভাবে গলে গেছে, গলে গিয়ে কত সুন্দর একটা কালার এসছে দেখো ক্যারামেলের। তারপরে যে দুধটা তুলে রেখেছিলাম ওই দুধটা আমি এই চিনির যে ক্যারামেলটা তৈরি করে রেখেছিলাম ওটার মধ্যে দিয়ে দিলাম। অবশ্যই কিন্তু গ্যাসটা বন্ধ করে দিও। তো দেওয়ার পরে এই দুধটাকে, যে দুধটা গরম করছিলাম ওই দুধটা একদম ঠান্ডা করে নেবে। খুব ঠান্ডা নয়, বেশ খুব একটা ঠান্ডা হবে নি, মোটামুটি গ্যাসটা অফ করে নেবে, ফুটবে নি। এই অবস্থায় দুধটাতে এই ক্যারামেলটা অ্যাড করে দেবে। দেখো ক্যারামেলটা অ্যাড করে দিতেই দুধটার কালারটা কত সুন্দর চলে এসেছে। তারপর এই দুধটাকে আবার আমি গ্যাসের চুলাটা অন করে দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। আর বন্ধুরা, ক্যারামেলটা আমি চিনি দিয়ে করেছি, অনেকটাই ওতে চিনি আছে। তাছাড়াও তোমরা চিনিটা অবশ্যই করে মিশিয়ে দিও এখনই দুধের মধ্যে, যেন চিনিটাও তো গলতে টাইম লাগবে। তো আমি চিনিটা একটু পরেই মিশিয়েছিলাম। তো দেখো, দেখতে থাকো, বুঝতে পারবে। তারপর আমি এই ক্যারামেলওয়ালা দুধটা খানিকটা বাটিতে তুলে নিলাম, এটাও আমি ঠান্ডা করতে দিচ্ছি। আর এদিকে দইটা যে দেখিয়েছিলাম ওই দইটা অবশ্যই নর্মাল টেম্পারেচারে নেবে, নিয়ে ওটাকে ভালো করে ফেটিয়ে নেবে। আর দইটা অবশ্যই যেন টক দই আর একটু ভালো মানের হয়। তো দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে ওই যে বাটিতে আমি ক্যারামেলওয়ালা দুধটা তুলে রেখেছি ওটার মধ্যে আগে মিশাবো। দেখো, মিষ্টি দই তৈরিতে যে টক দইয়ের বীজটা লাগবে সেটা আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিতে হবে এই দইটাকে। মিশিয়ে নেওয়ার পরে যে কড়াইয়ের মধ্যে ক্যারামেলওয়ালা দুধটা আছে ওই দুধটা ঠান্ডা হয়ে গেছে। অবশ্যই এরকম আঙুলটা ডুবিয়ে দেখে নেবে কতটা গরম আছে। একদম যেন আঙুলটা ডুবিয়ে রাখা যায় এরকম গরম অবস্থায় এই যে দই বীজটা তৈরি করে রেখেছিলাম ওটা আমি ঢেলে দিলাম এই দুধটার মধ্যে। ঢেলে দিয়ে ভালো করে ঘেটে নিয়ে আরও 5 মিনিট এটা আমি ফুটিয়ে নেব। তারপর যেই পাত্রের মধ্যে তোমরা দইটা বসাবে সেই পাত্রের মধ্যে ওই দুধটা ঢেলে দিতে হবে। দেখো সুন্দর করে দুধটা পাত্রের মধ্যে ঢেলে দিলাম। আর এই পাত্রটাকে বারবার নাড়াচাড়া একদমই করা যাবে না, একদম একটা জায়গায় ভালো করে রেখে সেট করে দিতে হবে। তো আমি একটা কড়াইয়ের মধ্যে বসিয়ে ওটাকে কড়াইয়ের ঢাকনাটা চাপা দিয়ে আমি এটাকে একটু তাওয়ালারে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম।
তো তোমরা চাইলে তাওয়াল ঢাকা দিয়ে রাখতে পারো বা এইভাবে রাখলেও হয়ে যেতে পারে। তো আমি হালকা একটু তাওয়াল ঢাকা দিয়ে দিয়েছিলাম, তো দিয়ে এক জায়গায় রেখে দিয়েছিলাম। তারপর 12 ঘন্টা পর আমি এটা খুলে দেখেছিলাম যে আমার দইটা একদম সম্পূর্ণ বসে গেছে, সুন্দর হয়েছে আর ভীষণ টেস্টি হয়েছিল। তোমরাও বাড়িতে বানিয়ে করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে লাইক, কমেন্ট, শেয়ার করো। আর অবশ্যই যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।